This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এর খসড়া কি মতুয়া মানচিত্রে বড় প্রভাব ফেললো? তালিকায় দেখা যাচ্ছে ম্যাপিংই হয়নি লক্ষ লক্ষ মতুয়ার। চোখে পড়ার মতো বিষয় হলো মতুয়ারা যেসব আসনে নিয়ন্ত্রক, সেই সব আসনে হাজার হাজার মতুয়ার পূর্বপুরুষের মানে 2002-এর ম্যাপিং এর ক্ষেত্রে কোনো নামই পাওয়া যায়নি। এইসব আসন বিজেপির গড় হিসেবেই পরিচিত। নামবাদের আশঙ্কার আবহে এখন নানা যুক্তির পাল্টা যুক্তি এই মতুয়া গড়গুলোতে ঘুরে বেড়াচ্ছে। এবার ডাক পড়বে শুনানিতে, তার আগে কি হয় ভাব মতুয়াদের মধ্যে। যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেল, কেউ কথা রাখেনি। এইভাবে যে আমাদের যে মতুয়াদের নাম যে বাদ যাচ্ছে, এত সংখ্যা যে বাদ যাচ্ছে, আমরা খুবই আতঙ্ক। ভোটার তালিকার বিশেষ ডিবির সংশোধনের প্রথম ধাপেই মতুয়াগড়ে কাঁপুনি। খসড়া তালিকায় স্পষ্ট মতুয়াগড়ের সর্বাধিক নাম আনম্যাপড। তাতেই অনেক মতুয়ারই গলার স্বর খাদে। 2002-এর সঙ্গে তাদের কোনো লিঙ্ক নেই, 2002-এ তাদের নাম নেই, বাবা কিংবা মায়ের নাম নেই, যার ফলে 2002-এর তালিকায় যে সমস্ত মানুষজন নাম নেই তাদের আনম্যাপড ঘোষণা করেছে। খসড়া তালিকায় স্পষ্ট বাংলাদেশ সীমান্ত লাগোয়া আসনে যেখানে মতুয়ারা সিংহভাগ, সেখানে ম্যাপিং হয়নি হাজার হাজার মতুয়ার। সীমান্তবর্তী গাইঘাটায় আনম্যাপড 14.5%, হাবড়ায় 13.6%, সর্বাধিক মতুয়ার বাস যেখানে সেই বাগদায় 12.7%, কল্যাণীতে 11.9%, রানাঘাট উত্তর পূর্ব 11.2%, বনগাঁ উত্তরে 11.3%, কৃষ্ণগঞ্জে 10.4%, রানাঘাট উত্তর পশ্চিমে 10.3%, রানাঘাট দক্ষিণ 9.3%, চাকদায় 9%, শান্তিপুরে 8.5% এবং হরিণঘাটায় ভোটার তালিকার 7.2% ভোটারের ম্যাপিং হয়নি। এই তালিকার একটা বড় অংশই মতুয়া, যাদের পূর্বপুরুষদের নাম নেই 2002-এর ভোটার তালিকায়। মিলছে না বাবা, মা, দাদু বা দিদিমার নাম। এবার শুনানিতে ডাকা হবে তাঁদের। কিন্তু নিজেকে নাগরিক প্রমাণ করতে নথি জোগাড় নিয়েও তো বিস্তর প্রশ্ন। ইয়ারিংয়ে তিনি একটা পাসপোর্ট দেখালে, তিনি একটা মাধ্যমিকের সার্টিফিকেট দেখালে যে তোমার বাবা কোথায়, কেন বাবারটা নেই, তখন তিনি কি উত্তর দেবেন? সিএর অ্যাপ্লিকেশন যারা করেছে তাদের যদি অ্যাপ্লিকেশনটা গ্র্যান্ট করা হয় তবেই কিন্তু ব্যাপারটা পজিটিভ হবে, না হলে কিন্তু সকলে এখনো পায়নি। সারা ভারত মতুয়া মহাসংঘের তথ্য বলছে রাজ্যে মতুয়া ভোটার প্রায় 1,80,00,000। 100 বিধানসভা আসনে উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে মতুয়াদের। তার মধ্যে 21টি আসনে মতুয়া ভোটই নির্ণায়ক। বিজেপির অনুকূল আসনে মতুয়াদের নাম বাদের আশঙ্কায় নানা রকম অঙ্ক কষা শুরু হয়েছে। অবিলম্বে সিএ সার্টিফিকেটগুলো সেন্ট্রাল প্রদান করা শুরু করুক, না হলে পরে বিশৃঙ্খলাটা এমন একটা জায়গায় পৌঁছাবে সেখানে সকলেরই ক্ষতি হবে। মতুয়া মহাসংঘ এটাকে আমরা সমর্থন করি না, আমরা চাই যে এদের নিঃশর্ত নাগরিকত্ব হোক। এসআইআরে মতুয়া মানচিত্রর ওলটপালটের আশঙ্কা। পদ্মনেতারা ভরসা খুঁজছেন সিএ এর উপর, তৃণমূল আশা অন্য জায়গায়। মুখ্যমন্ত্রীর কথায় যারা বিশ্বাস করে সেই সময় সিএর ফর্ম ফিল আপ করেননি, তাদের নাম যদি এসআইআর থেকে বাদ যায়, এর দায়টা কি মুখ্যমন্ত্রী নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন কি? যাদের ভোটে প্রতিটা ভোটে বিজেপি স্ফীত হচ্ছে, লোকসভায় জিতছে, বিধানসভায় জিতছে বর্ডার লাগোয়া, তাদেরকে আজকে বিপদের মুখে ঠেললো যারা, তার নাম ভারতীয় জনতা পার্টি। সিএতে আবেদন করে নাগরিকত্বের সার্টিফিকেট পেতে শুরু করেছেন অনেকেই, তবে তা চাহিদার তুলনায় নগণ্য। অনেকেরই প্রশ্ন, সিএ দিয়ে এই বিরাট ধস ঠেকানো যাবে তো? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। সাত সকালে রিষড়ায় ইডির হানা, 17 নম্বর ওয়ার্ড। সেখানে একটা বাড়িতে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। সিআইএসএফ কে নিয়ে 5 জন ইডি আধিকারিক অভিযান চালায়। আমাদের প্রতিনিধি আশিক রয়েছেন আমাদের সঙ্গে। আশিক, কি খবর পাওয়া যাচ্ছে এই তল্লাশি কি সূত্রে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে রিষড়ার লক্ষ্মীপল্লী ঘাটলেনের শ্যামপানা কুঞ্জ নামে একটি বাড়িতে আজ সকালবেলা ইডি আধিকারিকরা হানা দেয় এবং যেমনটা জানা যাচ্ছে যে ওই বাড়ির বাসিন্দা কৈলাস কুমার বর্মা তিনি হুন্ডির কারবারি, অর্থাৎ হুন্ডির মাধ্যমে অবৈধ লেনদেন করতেন এবং সেই তদন্তেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আজ তার
বাড়িতে আসেন এবং স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে 6 জন সিআইএসএফ জওয়ানের সঙ্গে 5 জন ইডি আধিকারিক তারা সকালবেলায় তার বাড়িতে ঢোকেন এবং সেখানেই এখনো অবধি তল্লাশি চলছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে ওই কৈলাস কুমার বর্মার 2 ছেলে রয়েছেন, তারাও সেই বাড়িতে থাকেন এবং পুরো বাড়ি কিন্তু সিআইএসএফ জওয়ানরা তারা ঘিরে রেখেছেন এবং তল্লাশি চালাচ্ছেন। যেমনটা স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানাচ্ছিলেন যে এই বাড়ির যারা বাসিন্দা রয়েছেন তারা মাঝে মধ্যে আসেন, খুব একটা বাড়ি থেকে বের হন না, মাঝে মধ্যে চায়ের দোকানে আড্ডা দেন। তাছাড়া এর থেকে আর কিছুই এখন অবধি জানা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দারা যেমনটা বলছেন যে হুন্ডি কারবারি করতেন তারা সেইটুকু জানতেন, কিন্তু অবৈধ লেনদেন হয় কিনা সঠিকভাবে তারা কিন্তু এখন অবধি কিছু জানাতে পারছেন না। ধন্যবাদ। কি করে? হুন্ডি কাজ করে। হ্যাঁ, হুন্ডি টাকার মনে হয় আর কি, যতদূর আমি সঠিক জানি না। বাড়িতে কে কে আছে জানেন? হাজব্যান্ড ওয়াইফ আছে, 2 ভাই আছে এদিকে। আচ্ছা, কতদিন ধরে আছে এখানে? অনেক বেশি, প্রায় 20 বছর তো উপরে। এমনি মানুষ কেমন? আমাদের সঙ্গে তো মানুষ সেরকমই আছে, কোনো অসুবিধা নেই। এর আগে কোনো দিন এরকম পুলিশ আসা বা বাড়িতে?